ভারতবর্ষে মুঘল ও অন্যান্য সুলতানি বংশের শাসনকালেই সেখানে উদয় ঘটে এক নতুন হিন্দু সাম্রাজ্যের। বিদেশি মুঘল এবং বিধর্মী সুলতানদের থেকে ভারত ও ভারতীয় সংস্কৃতি রক্ষার্থে আবির্ভূত হলেন বীর ছত্রপতি শিবাজী মহারাজ। তিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। ঐতিহাসিক তথ্যমতে ১৬৩০ খ্রিস্টাব্দের ১৯শে ফেব্রুয়ারিতে বর্তমান মহারাষ্ট্রের পুনের শিবনেরির পার্বত্য দুর্গে শাহজি ভোসলে ও জিজাবাইয়ের পুত্ররূপে শিবাজী মহারাজ জন্মগ্রহণ করেন। শাহজি ভোসলে ছিলেন বিজাপুর সুলতানের সামরিক কর্মচারী। পুনেতে শিবাজী মা রানী জিজাবাইয়ের কাছে রামায়ণ, মহাভারত, গীতা প্রভৃতি শুনে এবং অভিভাবক দাদোজি কোন্ডদেবের অধীনে অস্ত্র শিক্ষা নিয়ে বড় হন। শিবাজী গেরিলা যুদ্ধে নিপুণ ছিলেন। তার আধ্যাত্মিক গুরু ছিলেন স্বামী সমর্থ রামদাস। যুবক শিবাজী পার্বত্য মাওয়ালি জনজাতিদের নিয়ে বিশ্বস্ত সেনাবাহিনী গঠন করেন এবং ১৬৪৭ খ্রিস্টাব্দ থেকে তিনি রাজ্য জয় মনোনিবেশ করেন। বিজাপুরে অস্থিরতার সুযোগে শিবাজী ১৬৪৭ খ্রিস্টাব্দে তোরনা দুর্গ জয় করে একে একে বড়মতি, রায়গড়, পুরন্দর, কোন্দানা, চাকান প্রভৃতি দুর্গ জয় করেন। তোরনা দুর্গে প্রাপ্ত সম্পদ দিয়ে শিবাজী রাজগড় দুর্গের নির্মাণ করেন। ১৬৪৮ খ্রিস্টাব্দের ২৫শে জুলাই বিজাপুর সুলতানের নির্দেশে শাহজি ভোসলেকে বন্দী করা হলে শিবাজী জিঞ্জি দুর্গ পরিত্যাগ করে ১৬৪৯ খ্রিস্টাব্দে পিতা শাহজিকে মুক্ত করেন। ১৬৫৪ খ্রিস্টাব্দে শিবাজী মারাঠি নৌসেনা গঠন করেন। তিনি ১৬৫৬ খ্রিস্টাব্দে জাভালি, ১৬৫৭ খ্রিস্টাব্দে কল্যাণ, ১৬৫৮ খ্রিস্টাব্দে মাহুলি দুর্গ দখল করেন। ১৬৫৯ খ্রিস্টাব্দের ১০ই নভেম্বরে প্রতাপগড় দুর্গের পাদদেশে তিনি বিজাপুরের সেনাপতি আফজাল খানকে বাঘনখ দিয়ে হত্যা করে প্রতাপগড়ের যুদ্ধ জয় করেন। ১৬৫৭ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারাঠা বাহিনীকে আহমদনগরে পরাজিত করেন। ১৬৬০ খ্রিস্টাব্দের জানুয়ারিতে মুঘল সেনাপতি শায়েস্তা খাঁ শিবাজীকে পরাজিত করে বহু দুর্গ ও লালমহল প্রাসাদ দখল করেন। ১৬৬১ খ্রিস্টাব্দে শিবাজী অম্বরখেন্দ ও শৃঙ্গারপুর জয় করেন এবং ১৬৬৩ খ্রিস্টাব্দে শায়েস্তা খাঁকে পরাজিত করে লালমহল জয় করেন। ১৬৬৪ খ্রিস্টাব্দে তিনি সুরাটে ব্যাপক আক্রমণ করেন। ১৬৬৫ খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি রাজা জয়সিংহ মারাঠাদের দুর্গ জয় করতে থাকলে বাধ্য হয়ে শিবাজী তার সাথে ওই বছরেরই ১১ই জুনে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। ১৬৬৬ খ্রিস্টাব্দে আগ্রায় মুঘল সম্রাট ঔরঙ্গজেব ও শিবাজীর সাক্ষাৎ হয় এবং ঔরঙ্গজেব তাকে গৃহবন্দী করলেও তিনি নিজেকে মুক্ত করেন। ১৬৭০ খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বার সুরাটে আক্রমণ করেন। ওই বছরেই শিবাজী সিংহগড়, পুরন্দর, লোহাগড়, মাহুলি, কার্নালা, রোহিদা, সালাহের দুর্গসমূহ ও ডিন্ডোরের যুদ্ধ জয় করেন। তিনি ১৬৭২ খ্রিস্টাব্দে জওহর, রামনগর এবং ১৬৭৩ খ্রিস্টাব্দে পানহালা, উমরানের যুদ্ধ, হুবলি, সাতারা, পাণ্ডব দুর্গ জয় করেন। ১৬৭৪ খ্রিস্টাব্দের ৬ই জুনে রায়গড় দুর্গে শিবাজী মহারাজের রাজ্যাভিষেক হয় ও তিনি হিন্দু মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। ১৬৭৫ খ্রিস্টাব্দে তিনি ফোন্ডা, ১৬৭৬ খ্রিস্টাব্দে কর্ণাটক ও দক্ষিণ ভারতের কয়েকটি দুর্গ জয় করেন। শিবাজী মহারাজ ১৬৭৭ খ্রিস্টাব্দে জিঞ্জি, ১৬৭৮ খ্রিস্টাব্দে ভেলোর, ১৬৭৯ খ্রিস্টাব্দে কোপ্পাল দুর্গ জয় করেন। ১৬৮০ খ্রিস্টাব্দের ৩রা এপ্রিল রায়গড় দুর্গে তিনি প্রয়াত হন। ছত্রপতি শিবাজী মহারাজ সনাতনী হিন্দু ও সুশাসক ছিলেন। ভারতীয় সেনাবাহিনীর মারাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের রণধ্বনি বলো শ্রী ছত্রপতি শিবাজী মহারাজ কি জয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজী মহারাজের একজন প্রশংসক ছিলেন। ভারতীয় সংস্কৃতির রক্ষক ছত্রপতি শিবাজী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম।